তো আজকের আমাদের আলোচনার টপিকটি হচ্ছে স্প্যানিং ট্রি। সো আমরা ফার্স্টে জেনে নেই যে স্প্যানিং ট্রিটা আসলে কি। স্প্যানিং ট্রি বেসিক্যালি হচ্ছে একটা গ্রাফের সাবগ্রাফ, যেখানে আমাদের ওই গ্রাফে যতগুলা নোড বা ভার্টিসেস আছে ওই সবগুলাই ওই ট্রিতে থাকবে, বাট যে নাম্বার অফ এজেস থাকবে সেটা মিনিমাম নাম্বারে থাকবে। এখন একটা স্প্যানিং ট্রি হওয়ার বেশ কিছু শর্ত আছে, সেগুলো আমরা জেনে নিই। মানে একটা গ্রাফকে বা একটা গ্রাফের সাবগ্রাফকে কখন আমরা স্প্যানিং ট্রি বলতে পারবো সেটার একটা শর্ত আছে। সেটা হচ্ছে যে যদি একটা গ্রাফে n সংখ্যক ভার্টিসেস থাকে, তাহলে ওর স্প্যানিং ট্রিতে অবশ্যই n-1 সংখ্যক এজেস থাকতে হবে। ধরো এই গ্রাফে আমার আছে হলো তোমার ছয়টা ভার্টিসেস এবং এজ সংখ্যা আছে তোমার সেম 6 এজ, মানে 6টা এজ সংখ্যা আছে। সো এই গ্রাফের যদি স্প্যানিং ট্রি আমার আঁকতে হয়, তখন ওই স্প্যানিং ট্রিতে আমার ভার্টিসের সংখ্যা থাকবে 6 এবং নাম্বার অফ এজেস থাকবে 5। সো আমরা একটু একে দেখে ফেলি এটাকে। সো 1, 2, 3, 6, 5 and then 4। এখন আমরা অ্যাড করে দিই। দেখো, এখন যদি আমি 1 আর 6 কে অ্যাড করে দিতাম, তাহলে কিন্তু এটা আমার মানে এটা কোনো ট্রি হতো না, কেননা ট্রিতে কোনো পাথ মানে সাইকেল থাকতে পারে না। তো তার মানে দেখতে পাচ্ছি যে আমার এটা একটা ট্রি হয়েছে। এখন আমরা যদি একটু মিলিয়ে নেই যে এটা কি আসলে আমাদের একটা স্প্যানিং ট্রি হয়েছে কিনা না। সো দেখি এখানে আমার ভার্টিসের সংখ্যা কত। ভার্টিসের সংখ্যা আছে হচ্ছে 6টা এবং এজ সংখ্যা কত। এজ সংখ্যা যদি খেয়াল করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এজ আছে 1, 2, 3, 4, 5 এবং আমার স্প্যানিং ট্রি হতে হলে ভার্টিসের সংখ্যা যদি n হয়, মানে ওই গ্রাফে ছিল দেখো 6, তার মানে 6 ভার্টিসের সংখ্যা সেম আছে এবং ভার্টিসের যদি তোমার n হয়, তখন এজেস এর সংখ্যা হয় n-1, মানে 1 কমে যায়। এখানে ভার্টিসেস আছে 6টা, এজেস আছে 5টা, তার মানে এই কন্ডিশনটা ফুললি স্যাটিসফাই করে। মানে এটা একটা স্প্যানিং ট্রি আমরা বলতে পারি। এই গ্রাফের জন্য এটা একটা সাবগ্রাফ এবং এটা একটা স্প্যানিং ট্রি। সো দেখো, এই গ্রাফের জন্য কিন্তু আমরা আরো একাধিক স্প্যানিং ট্রি আঁকতে পারি। সেটা কিভাবে? দেখো তো, এটাও কি আমাদের একটা স্প্যানিং ট্রি না? বা হ্যাঁ, সরি, বা এটাও তো আমার একটা স্প্যানিং ট্রি হতে পারে। দেখো, সবগুলো কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করে। এটাতেও দেখো তোমার 6টা নোড বা ভার্টিসেস আছে এবং 5টা এজেস আছে, এবং এটাতেও 6টা নোড বা ভার্টিসেস আছে এবং 5টা এজেস আছে। তার মানে এই দুইটাও কিন্তু আমরা স্প্যানিং ট্রি। মানে এখানে আমরা একটা গ্রাফের জন্য অনেকগুলা বা একাধিক স্প্যানিং ট্রি পেতে পারি, সেটা বুঝলাম। এখন আমরা দেখব যে কিভাবে একটা গ্রাফের জন্য মানে একটা গ্রাফে কতগুলা স্প্যানিং ট্রি আছে সেটা কিভাবে আমরা বের করতে পারি। তো সেটার জন্য একটা সূত্র আছে এখানে, ECV-1 মাইনাস নাম্বার অফ সাইকেল। এই সূত্রটা আমরা একটু বিশ্লেষণ করি, মানে এখানে কি বোঝানো হচ্ছে। এই সূত্রটা মানে ইসিভি অনেকটা তোমার এনসিআর ফরম্যাটের কম্বিনেশনের যে একটা সূত্র আছে এনসিআর ফরম্যাটের। সো এনসিআর এর ফর্মুলা ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এনসিআর এর সূত্র।
এখানে আমরা n কে কম্পেয়ার করতে পারি e এর সাথে এবং r কে কম্পেয়ার করতে পারি v-1 এর সাথে, এবং এর থেকে নাম্বার অফ সাইকেলটা বাদ যাবে। সো আমি এই প্রথম গ্রাফের জন্য আমি টোটাল পসিবল স্প্যানিং ট্রিটা একটু দেখে নিই। তো ফার্স্টে আমার কি লাগবে, ই হচ্ছে এখানে এজ নাম্বার এবং ভি হচ্ছে ভার্টিসেস। আমি ফার্স্টে দেখে নিই যে আমার ভার্টিসেস কয়টা আছে। তো এখানে ভার্টিসেস যদি দেখি, ভার্টিসেস আছে আমার হচ্ছে তোমার 6টা এই গ্রাফে, এবং এজ আছে হচ্ছে তোমার সেম 6টা। তখন এই গ্রাফের জন্য দেখো আমার সূত্রটা কি হবে, সূত্রটা হবে যে 6v সরি 6c 6 মাইনাস 1 মাইনাস ধরো সাইকেল, তো আমার হবে 6c5। এখন সাইকেলের ভ্যালু কত, এখন নাম্বার অফ সাইকেলের ভ্যালু কত? দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা সাইকেল আছে, বাট এখানে একটা খেয়াল করার বিষয় আছে, যখন এমন একটা সাইকেল পাবো যেগুলা মানে টোটাল সবগুলা ভার্টিসেসকে অ্যাড করে, মানে তোমার দেখো সবগুলা ভার্টিসেসকে আমরা কানেক্টেড আছে, হ্যাঁ হ্যাঁ কি না, অবশ্যই কানেক্টেড আছে, মানে সবগুলা ভার্টিসেসকে কানেক্ট করে যে একটা বড় সাইকেল গঠিত হয়, সেই সাইকেলটাকে আমরা সাইকেল হিসাবে কাউন্ট করব না, সেখানে এটা বাদ দিয়ে দেব। মানে দেখো পুরাটা নিয়ে যে সাইকেলটা গঠিত হয়েছে এটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, তার মানে এই সাইকেলের ভ্যালু ধরতে হবে আমার 0। এখন যদি আমি ফর্মুলাটা বের করি যে এখানে নাম্বার অফ স্প্যানিং ট্রি এর কত আসবে, সো আমার কি ছিল 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 5 হচ্ছে তোমার 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 0। সো এখানে বলতে পারি যে আমার আনসার আসবে 6 এখান থেকে। তো এখানে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সাইকেল বলতে আমরা যে পুরোটা মানে সবগুলা ভার্টিসেস এড করে যে সাইকেলটা পাবো এটা আমার অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তো এখন আমরা এই গ্রাফের জন্য দেখো আমরা বার করবো যে কিভাবে আমার মানে টোটাল পসিবল স্প্যানিং ট্রিটা কত। তো এখানেও দেখো আমাদের সেম ফর্মুলা ইউজ করব যে এখানে কয়টা এজেস আছে, এজেস দেখি কয়টা আছে, এজেস আছে 1টা 2টা 3টা 4টা 5টা, সরি 1 2 3 4 5 6 7টা, 7টা এজেস আছে এবং ভার্টিসেস আছে টোটাল 6টা। এখন যদি আমি ফর্মুলা বসাই তখন আমার ফর্মুলাটা কি হবে যে দেখো 7c5 মাইনাস সাইকেল। এখন দেখো এখানে সাইকেল কয়টা, এখানে কিন্তু সাইকেল টোটালি 3টা আছে, এই দেখো টোটাল বড়টা নিয়ে একটা, হ্যাঁ, এবং দেখো এই পার্টটুকু নিয়ে মানে টোটাল বড়টা নিয়ে একটা, এভাবে আমি যদি দেখাই যে দেখো মানে এই দেখো টোটাল বড়টা নিয়ে একটা সাইকেল হয়, কিন্তু আমরা কি জানি যে টোটাল সবগুলা নোট মানে নোট যদি কানেক্ট করে একটা সাইকেল হয় সেই সাইকেলটা আমরা এক্সক্লুড করে দেব, সেটা আমরা নিব না। আমরা আর কি কি সাইকেল পাই, দেখো এইখানে একটা সাইকেল পাই, আমরা পেলাম সাইকেল একটা, এরপরে দেখো এইখানে আর একটা সাইকেল পাই, মানে এখানে আমাদের এই গ্রাফে টোটাল সাইকেল কত, টোটাল সাইকেল হলো আমাদের 2টা। আমি এখন আমার মান বসাবো যে 7 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2, যা আনসার আসবে সেটাই হচ্ছে এই এই গ্রাফ থেকে আমার টোটাল পসিবল স্প্যানিং ট্রি এর সংখ্যাটা। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। তো এখন আমরা চলে যাব যে নতুন টপিকে যে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রিতে। এইখানে আমাদের কি দেয়া থাকবে, একটা ওয়েটেড গ্রাফ দেয়া থাকবে, সেখানে আমাদের বলতে হবে যে এখান থেকে আমি একটা এমন একটা স্প্যানিং ট্রি বের করব যেটা আমার ওয়েটটা থাকবে মিনিমাম, মানে মানে টোটাল কস্টটা হবে স্প্যানিং ট্রি এর কস্টটা হবে মিনিমাম। সো এটা আমি কিভাবে করতে পারি
সেটা আমি দেখব। সো আমি যদি এই গ্রাফটা থেকে বেশ কয়েকটা স্প্যানিং ট্রি আমি আঁকি, তো আমি কি কি স্প্যানিং ট্রি পাই দেখো, যে 1 আমি কয়েকটা আঁকি আগে ফার্স্টে। যদি 1 2 নেই 1 2 নেই, এটার কস্ট আসে 5, এবং 2 3 নেই, এবং যদি 3 এর সাথে আমি 4 নেই, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি যে টোটাল কস্ট আসে কত। টোটাল কস্ট আসে এখানে 5 3 8 8 আর 6, তো টোটাল এখানে কস্ট চলে আসে আমার 14। তো যদি আরেকটা স্পেনিং ট্রি নেই, 1 4, এখানে নিলাম 3, এখানে নিলাম 2, তো 4 3 6, এখানে কস্ট কত আসে? এখানে আমার কস্ট আসে 6 আর 3 9, 10 11 12 13, তো 13। এখন যদি আরেকটা স্পেনিং ট্রি নেই, যে 1 4, এরপরে হচ্ছে 2, এরপরে নেই এদিকে যদি আমি 3, তাহলে আমার এখানে টোটাল স্পেনিং ট্রি কস্টটা যদি আমি এগুলা ক্যালকুলেট করি, যে টোটাল কস্ট কত, টোটাল কস্ট হবে এখানে 4 2 6, আর 6 আর 3 9, তার মানে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি মিনিমাম আমার 9 চলে আসে কস্ট, এর চেয়ে কম আর হয় না অ্যাকচুয়ালি। দেখো এভাবে আমি বেশ কয়েকটা স্পেনিং ট্রি এঁকে আমি এইভাবে তোমার বার করলাম যে আমার কয়টা স্পেনিং ট্রি, মানে সরি, মানে মিনিমাম কস্টের স্পেনিং ট্রিটা কত হতে পারে। কিন্তু আমি যদি এভাবে একটা একটা করে স্পেনিং ট্রি আঁকি, তাহলে দেখো, তাহলে তো আমাকে সবগুলা স্পেনিং ট্রি একে একে তারপরে বার করতে হবে। সো আমি যদি দেখি যে এইভাবে আমার কয়টা স্পেনিং ট্রি আঁকা লাগে, সো এইটা থেকে এই গ্রাফ থেকে আমার টোটাল পসিবল স্পেনিং ট্রি কত হতে পারে। এই গ্রাফ থেকে আমার টোটাল পসিবল স্পেনিং ট্রি হবে যে নাম্বার অফ এজেস কয়টা, 1 2 3 4 5, সো 5 সি 1 2 3 4, মানে 4 মাইনাস 1 3, মাইনাস নাম্বার অফ সাইকেল, সাইকেল একটা দুইটা, 5 সি 3, এটার ভ্যালু কত আসে আমি একটু ক্যালকুলেশন করে মানটা বসিয়ে দিই। সো এটা ভ্যালু আসে 10, এটা ভ্যালু আসে 2। তো আমার দেখো টোটাল আমি 8টা স্পেনিং ট্রি একে একে তারপর আমি এভাবে চেক করতে পারি। কিন্তু দেখো এটা অনেক সময় সাপেক্ষ, এখানে যদি আরো বড় অনেক গ্রাফ থাকতো তাহলে অনেক গুলা স্পেনিং ট্রি আঁকা লাগতো, কিন্তু এভাবে কি পসিবল একে একে? এভাবে কিন্তু অবশ্যই পসিবল না। সো আমরা দেখো এটাকে, এই কোয়েশ্চেনে বলা আছে যে মিনিমাম কস্ট, মানে আমার একটা অপটিমাল সলিউশন প্রয়োজন। তো যখনই মিনিমাম ম্যাক্সিমাম এই ধরনের অপটিমাল তোমার অ্যাপ্রোচ, সো মিনিমাম কস্ট স্পেনিং ট্রি বের করার আমার, আগে তো দেখেছিলাম যে আমরা কিভাবে ম্যানুয়ালি অনেকগুলা স্পেনিং ট্রি একে কিভাবে বের করতে পারি। এখন আমরা দেখব যে এটা কিভাবে কমিয়ে আনা যায়, মানে এর কমপ্লেক্সিটি, মানে এর টাইমটা কিভাবে কমিয়ে এনে আমরা কিভাবে ইজিলি এটাকে তোমার একটা স্পেনিং ট্রি আঁকতে পারি। সো এক্ষেত্রে আমরা গ্রিডি মেথড ইউজ করতে পারি।
কেননা আমাকে এখানে বলা হয়েছে যে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি আঁকতে, মানে আমাকে একটা অপটিমাল সলিউশনের কথা বলা হয়েছে। সো গ্রিডি মেথড বেসিক্যালি ইউজ করা হয় অপটিমাল সলিউশন ফাইন্ড করার ক্ষেত্রে। সো গ্রিডি মেথড কিভাবে কাজ করে? গ্রিডি মেথড অ্যাকচুয়ালি মানে সলিউশনের ক্ষেত্রে প্রতিটা স্টেপে গিয়ে সে সে আলাদা আলাদা ডিসিশন নেয়, মানে প্রতি ওই ইন্ডিভিজুয়াল স্টেপ পয়েন্টে গিয়ে সে ইন্ডিভিজুয়াল ডিসিশন নেয়। সে কিন্তু ওই লোকালি গিয়ে ডিসিশনটা নেয়, গ্লোবাল ইম্প্যাক্টের কথা সে কখনোই চিন্তা করে না। তো আমরা এই প্রবলেমটা গ্রিডি মেথডের সাহায্যে ইউজ করতে মানে সলভ করতে পারি। তো এখানে দুই ধরনের অ্যালগরিদম ব্যবহার করে আমরা এটা সলভ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম। তো ফার্স্টে আমরা এই ভিডিওতে প্রিমস অ্যালগরিদমটা দেখে নেব এবং পরবর্তী ভিডিওতে আমরা ক্রুস্কালস অ্যালগরিদমটা দেখে নিব। সো আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে প্রিমস অ্যালগরিদমটা কাজ করে। সো প্রিমস অ্যালগরিদমে প্রথমেই আমাদের এরকম একটা গিভেন ট্রি থেকে মিনিমাম এজ বা মিনিমাম কস্টের এজ যেটা সেটা ফাইন্ড করে নিতে হবে। ফার্স্টে আমরা কি ফাইন্ড করব? মিনিমাম কস্ট এজ। ফাইন্ড মিনিমাম কস্ট এজ। যেমন ধরো এই গ্রাফে মিনিমাম কস্ট এজ কত ফাইন্ড করি, সেটা হচ্ছে 10। সো 1 থেকে 6 আমি এই এজটা প্রথমে নিয়ে নেব এবং এটা ভ্যালু হচ্ছে 10। এখন আমি এটার সাথে কানেক্টেড যে এজগুলা সেটার মধ্যে মিনিমাম কত সেটা দেখব। সো আমার প্রিমস অ্যালগরিদমটা খুবই ইজি। প্রথমে কি করব? প্রথমে আমি মিনিমাম কস্টের এজটা ফাইন্ড করব এবং ওইগুলোর সাথে সাথে ওইটার সাথে যেটা মিনিমাম সেটা আমরা কানেক্ট করে দেব। সেইভাবে কানেক্ট করতেই থাকবো আনটিল না যতক্ষণ পর্যন্ত আমার পুরো প্রসেসটা শেষ হয়ে যায়। দ্যাটস ইট। আমরা পরীক্ষার খাতায় ঠিক এরকম করব যে যেটা আমরা সিলেক্ট করব সেটা আমি এভাবে দাগ দিয়ে দেব। যে আমরা 110 সিলেক্ট করেছি সেটা আমরা দাগ দিয়ে দিলাম। এখন দেখো যে এই ট্রি এর মানে এটা কিন্তু একটা ট্রি হয়েছে। এখন এই ট্রি এর সাথে কানেক্টেড কোনগুলা আছে? এই ট্রি এর সাথে কানেক্টেড আছে দেখো আমার 28 এবং 25। আর কি কোনোগুলো কানেক্টেড আছে এই পার্টের সাথে? না, কানেক্টেড নাই। এখন এইটা থেকে মিনিমাম কোনটা? এটা থেকে মিনিমাম হচ্ছে আমার 25। আমি 25টা অ্যাড করে দেবো। 25 কোন পাথ? 6 থেকে 5। সো আমি 6 5 এম নিয়ে নিলাম এবং 25টাও অ্যাড করে দিলাম। সো এটাকেও অ্যাড করে দিতে হবে। এখন দেখি তো যে এই পুরো ট্রিটার সাথে কোনগুলা কানেক্টেড আছে। এখানে আছে 24 20 28 24, এরপরে আছে তোমার 22। এই তিনটা কানেক্টেড আছে। এখন এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা? 22 অবভিয়াসলি। সো আমি এখানে আবার নেব 22। সো 22 পাথ কত? 54। 22টা আমি নিলাম, এগুলা ডিলিট করে দিই। আমি 22টা নিয়ে নিলাম। সো এরপরে আমরা দেখি যে এইগুলার সাথে কানেক্টেড নোডগুলা কোনগুলা। দেখো কোন কোন নোডগুলা কানেক্টেড আছে মানে এই ট্রি এর সাথে। 24 আছে, 18ও আছে, 12ও কানেক্টেড আছে, এইদিকে আছে 28টাও কানেক্টেড। এই চারটা এজগুলা কানেক্টেড আছে এই ট্রি এর সাথে। এখান থেকে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে 12। আমি 12টা নেই। 12 হচ্ছে 43। আমি 43টা নেব এবার। 43 হচ্ছে 12 নিয়ে নিলাম। সো এখন এটা অ্যাড করে দিই। মানে এভাবে আঁকলে
আমরা ওই যে এজ মানে কোন এজগুলো কানেক্টেড আছে এইটা আমরা বার করতে সুবিধা হয়। মানে ভুল হতে পারে এই জায়গায় যে সবগুলা এজ কোনটা কোনটার সাথে কানেক্টেড আছে সেটা থেকে মিনিমামটা বার করতে সময় আমাদের ভুলটা হয়ে যেতে পারে। সেটা থেকে বাঁচার জন্য এটা করা। সো এখন দেখি এই ট্রিটার সাথে কানেক্টেড কোনগুলো আছে। সো 18 আছে, 24 আছে, 28 আছে, আর আছে 16। সো এখন আমি কি কোনটা নিব? আমি তো সবচেয়ে মিনিমামটা নিব। মিনিমাম কত? 16। আমি 16টা নেই। 16 হচ্ছে তোমার 32। সো আমি 2 32 16 নিয়ে নিলাম। এখন এইটা আমি অ্যাড করে দেই। এখন আমি দেখি যে আমার কোনটা মিনিমাম। এখন আমি দেখি যে আমার কানেক্টেড কোনটা মিনিমাম। 24 আছে, 18 আছে, 14 আছে, আর 28 আছে। তো এই চারটার মধ্যে মিনিমাম হচ্ছে 14, মানে 27। এখন আমি 27টা অ্যাড করে দিই। 7, এটা হচ্ছে আমার ভ্যালু হচ্ছে 14, সেটা অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে দিলাম। এখন আমার দেখো কয়টা নোড আছে কানেক্টেড। 18, 24 আর 28। এটার মধ্যে সবচেয়ে মিনিমাম হচ্ছে তোমার 18। মিনিমাম 18 হলে আমরা 7 আর 4 কানেক্ট করতে পারি। এখন ধরো 7 আর 4 কানেক্ট করলে এখানে কিন্তু একটা সাইকেল হয়ে যায়। কিন্তু আমরা কি বের করতেছি? আমরা বের করতেছি যে স্প্যানিং ট্রি। ট্রিতে কি কখনো সাইকেল আমরা রাখতে পারি? সাইকেল থাকলে তো সেটা ট্রি হবে না। সো আমরা যদি কোনো এজ নেওয়ার কারণে সাইকেল ক্রিয়েট হয় তাহলে সেই এজটা আমরা স্কিপ করব। স্কিপ করে পরেরটাতে চলে যাব। সো আমরা 18টা বাদ দিয়ে পরেরটাতে চলে গেলে তখন আমার থাকবে অনলি 28 আর 24। 28 আর 24 এর মধ্যে আমরা যদি মিনিমামটা নেই সেটা হবে 24। সো 24 নিলে আমাদের কানেক্ট করতে হবে 7 আর 5। তো 7 আর 5 কানেক্ট করলেও কিন্তু আমাদের সেই সাইকেলই চলে আসে। তো সাইকেল নেওয়া যাবে না, এটাও স্কিপ। আমরা চলে আসবো 28-এ, মানে আমাদের লাস্ট যেটা সেটাতে। সো এটা যদি কানেক্ট মানে নিতে হয় তখন আমার দেখো 1 আর 2 কানেক্ট করতে হবে। সো 1 আর 2 কানেক্ট করলেও দেখো এখানে একটা কিন্তু সাইকেলই চলে আসে। মানে দেখো সাইকেল বলতে কি বোঝায়, যদি 2 থেকে যেতে যেতে আরম্ভ করি আবার যদি 2 তে ফিরে আসি তাহলে সেটা একটা সাইকেল। সো আমরা সাইকেল নিতে পারবো না, সেটাও স্কিপ। এবং এর সাথে সাথে পুরো ট্রিতে সবগুলো এজ আমরা ট্রাভার্স করে ফেলেছি এবং এই ট্রিটা ট্রাভার্স করা আমাদের শেষ। মানে এটা হচ্ছে আমার স্পেনিং ট্রি। এখন এটা আমাদের কাঙ্ক্ষিত স্পেনিং ট্রি হয়েছে কিনা না সেটা বুঝবো কিভাবে? এখানে আমরা এজ সংখ্যা গণে নিব যে এজ কত, সরি নোড সংখ্যা কত। সো নোড হচ্ছে তোমার 7টা। তাহলে আমার এখানে এজ কত থাকতে হবে? এজ থাকতে হবে 7 মাইনাস 1 মানে 6টা। দেখি তো আমাদের 6টা এজ আছে কিনা। 1 2 3 4 5 6 7টা নোড আছে। এজ সংখ্যা দেখি 1 2 3 4 5 6, 6টা এজ আছে। তার মানে আমাদের এটা একটা স্প্যানিং ট্রি হয়ে গেছে। সো এখন এটার কস্ট আমি দেখে নিই কত। কস্ট বের করার কিছুই না, জাস্ট সবগুলো ভ্যালু অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো এখানে সবগুলো যদি অ্যাড করে দিই আমরা দেখি যে 10 plus 25 plus 22 plus 12 plus 16 plus 14 99 চলে আসে। এটা হচ্ছে আমাদের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। সো আমরা আজকে দেখলাম যে কিভাবে প্রিমস অ্যালগরিদমের সাহায্যে এটা বের করতে হয় এবং পরবর্তী ভিডিওতে দেখবো যে কিভাবে ক্রুসকালস অ্যালগরিদমের সাহায্যে এটা বের করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই।